দিস ওয়াজ হেল। এটা জন্য আমাদের জন্য দোজক ছিল এটা। যে সর্বশেষ আপনি এখানে আমার ফার্স্ট ক্লাস এই বিল্ডিং ইন্ট্রোডিউশন রুমে আমাকে 3বার ইন্টারভিউ আপনাকে ছাড়া লাগে সর্বশেষ কোনো ইন্টারভিউ করে না। এই রুমে আমাকে 5th নাইটে এখান থেকে শিফট করে যে নতুন বিল্ডিংটা হচ্ছে যা 25 তলা, আই নো ইট স্টার্টেড কনস্ট্রাকশন ইন ডিসেম্বর 20। 25 তলা বিল্ডিং হচ্ছে 5 ফেজে 5 তলা করে। ওটাই নিয়ে ওটা যে নতুন সেল হয়েছে, আই হোপ ইউ হ্যাভ এনাফ টাইম স্যার টু গো এন্ড ফিগার আউট। ওখানে আমাকে প্রথমে শিফট করেছে 5 তারিখ রাতে, আমাকে বলে আপনি হাসপাতালে নিয়ে যান। তখন 8 বছর একবার 8 দিনের জন্য আমাকে বললো যে রুমের প্লাস্টারিং খুব খারাপ চলছে, কিন্তু প্লাস্টারিং ভাঙা টাকা ছিল, আপনার টাইলস লাগবে। প্রাইমারি যে ওই জানালা ছিল স্যার, জানালার উপরে 3টা কম্পার্টমেন্ট রং করা ছিল ব্ল্যাক কালার, উপরে সাদা রং দেওয়া ছিল, সাদা কাগজ লাগানো ছিল। তো বাদর আছে আশেপাশে, বাদর ছিঁড়ে ফেলতো, তার মধ্যে বাদর আমার বন্ধু আমাকে দেয়, তুমি না আলাদা দেখা শুরু করে দেয়। তো তার ওটা পেন্ট করে দিলে ছোট ছোট যে বেগুলো ছিল ওগুলো বন্ধ করে 28 February to 8 March 2022 খুঁজে দেখতে পারেন when they renovated তাদের এই অ্যাকাউন্ট সিজনটা দেখে দেখা যাবে। এর ফলে মনে হচ্ছে আমার গরমে খুব কষ্ট হয় স্যার। আমি kept on continuously sweating. On 6th June I almost died. আমাকে immediately shift করে they fix AC so that I don't die and they will fix problem. I don't they don't want to take me to তারা আমাকে সাহায্য করে দিতে পারেনি, আমার দুজনের সিমিলার সিচুয়েশন, পুরো শরীরের মধ্যে র্যাশ হয়ে যেত, বডি র্যাশ হয়ে আমার প্রেশার 86 থেকে গেলাম, আমি হাঁটতে পারি না, দাঁড়াতে পারি না, খেতে পারি না, পড়ে যাচ্ছি। তখন ইমিডিয়েটলি আমাকে শিফট করলো 6th June 2023 নিয়ে গেল, আমাকে বললো একদিন ঠিক করে নিয়ে আসতে পারে। তারপরে একদিন পারে দ্যাট ওয়াজ ফ্রাইডে, ম্যানেজ করতে পারেন। On 8th not shifting after 11 o'clock in the evening. যেদিন ছাড়লো সেদিন কি বলে ছাড়লো? আমাকে এখান থেকে আমি রাতে খাবার খেতে না, আমি এখন রিলিভ করি যে আমার 5 তারিখ রাতে রাতে হাকিম রহমতুল্লাহ নিজেকে গেলে পরীক্ষা থেকে তখন তারা আমাকে যেন এখানে যেন করে যে হাকিম এই জন্য আমাকে এখানে শিফট করে নতুন বিল্ডিং হয়ে যাচ্ছে। তার 3টার দিকে আমাকে এখান থেকে নিয়ে থাকা পারে সামার, আই ডোন্ট নো, আই গেস সামার, আইদার সামার or managing, because 7th morning আমাকে বললো যে আজকে রাতে ছাড়া হবে। I was worried যে আমাকে আজকে ছাড়া হবে নাকি নিয়ে ক্রস ফায়ার দিয়ে। আপনি কি জানতেন তখন 5th আগস্টের ঘটনা জানতেন? তো আজান শুনলে আজান পর্যন্ত শুনতে দেবে না, এমনি সারাক্ষণ ভয়েস ছিল, আরো কি কি মেশিন আছে তাদের, আমার 50% হিয়ারিং লস আছে। তারপরে আজান শুনলে আজান শুনতে না তখন আরো নতুন মেশিন ছাড়তো। আসলে বাইরের দিনে কি হচ্ছে না হচ্ছে আমি বারবার লিখেছি, আমার বৃদ্ধ অসুস্থ মা, বিধবা মা, আমি রাত্রিগুলো পাকাইয়ে দিতাম, বেঁচে আছে না মারা গেছে এরকম খবর দেন, আমি বেঁচে আছি এরকম খবর দেন, আমার শান্তি হবে। অনেক বারবার কয়েকদিন আগে দেখলাম লেখা এসছে